আগামী ২০ তারিখ সকাল ৬টা ৩০ মাথায় নামতে চলেছে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে খেলার জন্য। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল মরক্কো, যাদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পরে প্রায় চাপে আছে ব্রাজিল। আর অন্যদিকে তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ হাইতি, তাদের হারানোর কিছুই নেই। তাই এই ম্যাচটি কি ব্রাজিল সহজে জিতে যাবে, নাকি আরও কোনো বড় চমক অপেক্ষা করছে ব্রাজিলের জন্য? এই ম্যাচটি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আপনার বিপক্ষ দল অর্থাৎ হাইতি সম্পর্কে কিছু জ্ঞান থাকা প্রয়োজন। চলুন হাইতি সম্পর্কে জেনে আসার পর এই ভিডিওটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা যাক। হাইতি হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। তারা তাদের ফুটবল ইতিহাসে মোট ২বার ফিফা বিশ্বকাপ খেলেছে। সেটি ছিল প্রথমটি ছিল ১৯৭৪ সালে এবং দ্বিতীয়টি হলো আজ বা এখন ২০২৬ সালে। অর্থাৎ তাদের প্রায় ২বারের বিশ্বকাপের মধ্যে গ্যাপ ছিল ৫২ বছরের। তাদের দলের প্রধান তারকা হলো জনি প্লাসিড, যিনি হলেন গোলকিপার এবং একই সাথে তাদের ক্যাপ্টেন। ব্রাজিল এবং হাইতি এ পর্যন্ত মোট ৩বার মুখোমুখি হয়েছে, যেখানে ৩বারে ব্রাজিল বেশ বড় ব্যবধানে হাইতিকে হারিয়েছে। প্রথমবার প্রীতি ম্যাচে ব্রাজিল হাইতিকে ৪-০ গোলে হারায় এবং দ্বিতীয়বার প্রীতি ম্যাচে ব্রাজিল হাইতিকে ৬-০ গোলে হারায় এবং তৃতীয়বারের মতো তাদের শেষ দেখা হয়েছিল ২০১৬ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে, যেখানে ব্রাজিল ৭-১ গোলে হারিয়ে দেয় হাইতিকে। এবার আলোচনা করা যাক হাইতির খেলার ধরন নিয়ে। হাইতি প্রধানত ফুল অ্যাটাক ফুটবল খেলে, অর্থাৎ তারা পাসিং, মিডফিল্ডে পাসিং, কন্ট্রোল এসব খুব কম করে এবং তারা উইং দিয়ে খুব তাড়াতাড়ি অ্যাটাকে ওঠে এবং লং বল, থ্রু বল কাজে লাগিয়ে তারা অ্যাটাক করে এবং তাদের ফিজিক্যালিটি যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং তারা প্রেসিং, হাই প্রেসিং করে ফুটবলটা খেলে থাকে। মরক্কো এবং ব্রাজিলের ম্যাচটি ড্র হয়ে যাওয়ার পর এবং স্কটল্যান্ড হাইতিকে ১-০ গোলে হারিয়ে দেওয়ার পর গ্রুপ সি যথেষ্ট পরিমাণ কঠিন হয়ে উঠেছে, যেখানে বর্তমানে ১ নম্বরে রয়েছে স্কটল্যান্ড, ২ নম্বরে রয়েছে মরক্কো এবং ৩ নম্বর পজিশনে রয়েছে ব্রাজিল এবং সর্বশেষ পজিশনে রয়েছে হাইতি। এবার আলোচনা করা যাক ব্রাজিলের বিষয় নিয়ে। ব্রাজিলের শক্তিমত্তার দিক কোনটি? আমরা প্রথম থেকে বলে আসি, ব্রাজিলের সবচেয়ে শক্তির জায়গা হলো তাদের অ্যাটাক লাইন। কিন্তু আমরা মরক্কোর বিপক্ষে অনেক গোল মিস করতে দেখেছি ব্রাজিলের অ্যাটাকারদের। তাই এখানে অনেক বড় একটি সংশয় রয়ে গেছে যে ব্রাজিলের অ্যাটাক লাইন ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাকভাবে কার্লো আনচেলত্তি মেলাতে পারছেন কিনা এই স্কোয়াডটাকে। ব্রাজিলের দুর্বলতা, আমরা মরক্কোর বিপক্ষে ম্যাচে দেখেছি ব্রাজিলের মিডফিল্ডের অনেক বড় দুর্বলতা রয়েছে। ব্রাজিলের মিডফিল্ডে ১-২টি পাস দিয়ে মরক্কো অ্যাটাকে উঠে যাচ্ছিল। আর তার সেকেন্ড পজিশনে যে দুর্বলতা হলো সেটি হলো তাদের রাইট ব্যাক, লেফট ব্যাক অর্থাৎ ডিফেন্স লাইনেও কিছু দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো অবশ্যই কার্লো আনচেলত্তিকে খুব সহজে বা খুব তাড়াতাড়ি সারিয়ে উঠতে হবে। এবার এ ম্যাচের জন্য ব্রাজিলের একাদশ কিরকম হতে পারে? গত ম্যাচের চেয়ে এই ম্যাচে অনেকগুলো পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে যে নেইমার এই ম্যাচেও ফিরছে না, অর্থাৎ হাইতির বিপক্ষে ম্যাচে নেইমারের নামার কথা থাকলেও, অর্থাৎ তিনি ট্রেনিং করলেও তিনি এই ম্যাচটি খেলতে পারবেন না। সম্ভবত তিনি স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরবেন। একই সাথে গ্যাব্রিয়েল মেগালাসকে কিছুটা অস্বস্তির কারণে এ ম্যাচে রেস্ট দেওয়া হতে পারে। আর তাছাড়া অ্যাটাক লাইন এবং মিডফিল্ডে কিছু চেঞ্জ আসতে পারে, অর্থাৎ আপনি হয়তো এনরিক বা অন্য কাউকে, রায়ানের মতো প্লেয়ারকে স্টার্ট করতে দেখতে পারেন। এখন এ ম্যাচের ফলাফল ব্রাজিলকে কিভাবে ভোগাতে পারে? ব্রাজিল ইতিমধ্যে তাদের একটি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তারা একটি ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে আছে গ্রুপ সি নাম্বারে। এখন যদি তাদের দ্বিতীয় ম্যাচটিও ড্র করে বা হেরে যায়, সেক্ষেত্রে ব্রাজিলের অবস্থা হবে খুবই খারাপ। আমরা জানি এবার একটি গ্রুপ থেকে সর্বোচ্চ ৩টি দল যাওয়ারও সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে ব্রাজিল চাইবে না নিশ্চয়ই যে ২ নাম্বার বা ৩ নাম্বারে থেকে যেতে, কারণ ব্রাজিলের ঐতিহ্য ভরা। আর তারা নিশ্চয়ই চাইবে না যে তারা কোনো গ্রুপ থেকে ২ বা ৩ নাম্বার হয়ে যেতে। তারা অবশ্যই চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এখন চলুন এ ম্যাচের প্রেডিকশন কি সেটি জেনে যাওয়া যাক। আমার মতে ব্রাজিল এ ম্যাচটি জিতবে। আমার স্কোর লাইন হচ্ছে ব্রাজিল ৩, হাইতি ০। আর একটি কথা বলা যাক, ব্রাজিল হাইতির চেয়ে কাগজে কলমে যোজন এগিয়ে, কিন্তু ফুটবল কখনো এই কাগজে কলমে বিশ্বাসী না, তারা মাঠের খেলায় বিশ্বাসী। আর এবার ২০২৬ সালের বিশ্বকাপে যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে হাইতি যে ব্রাজিলকে রুখে দেবে না তারও কোনো ঠিক নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তাই আমরা খেলা দেখব, মজা নেব এবং
আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। ধন্যবাদ।